মেয়াদ তো আরো খানিকটা ছিল, এত দ্রুত মেয়াদ শেষ না করে সরতে হলো কেন দিলীপ ঘোষকে? জনতার মনে এই প্রশ্ন, আর তাই জনতার দরবারে এই প্রশ্নের অনুসন্ধান করে যে উত্তর আমাদের হাতে এসেছে আনবো আপনাদের সামনে। আসুন আজ বিষয় দিকে নজর দিই। সংঘের অন্তর্দ্বন্দ্বে কুৎসিতচ্যুত দিলীপ, 1 নম্বর ইস্যু। 2, আরএসএস রাজনীতিতে হস্তক্ষেপ করে না বলছেন নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 3, গরুর দুধের সোনা বিজ্ঞানসম্মত বলছেন সুকান্ত মজুমদার। এই নিয়ে আমরা বিশেষজ্ঞের মতামত আপনাদের সামনে আনবো। 4, আদালতেও অনুমতি মিলল না অভিষেকের মিছিলের। বিভিন্ন বিষয় থাকবে। অতিথিরা আছেন পরিচয়ের আগেই আসলে আমরা যে অনুসন্ধান করেছিলাম, কেন আনটাইমলি সরতে হলো দিলীপ ঘোষকে, কেন সুকান্ত মজুমদারকে বেছে নেওয়া হলো, কোথায় গোলমাল হয়েছিল, শুরুতেই মেয়াদ শেষের আগেই রাজ্য সভাপতির পদ হারালেন দিলীপ ঘোষ। নতুন রাজ্য সভাপতি পেল বঙ্গ বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে মূলত আরএসএস এর ঘরোয়া বিবাদের জেরেই সময়ের আগে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হলো দিলীপ ঘোষকে। বঙ্গে বিজেপির সবথেকে বড় সাফল্য 2019-এর লোকসভা ভোটে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন এই সাফল্যের 2 কাণ্ডারি, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। বঙ্গ বিজেপিতে দিলীপের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সুব্রত। দুজনেই আরএসএস থেকে বিজেপিতে। 19-এর সাফল্য সত্ত্বেও 2020 সালে সরিয়ে দেওয়া হয় সুব্রতকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় আরএসএস থেকে উঠে আসা আরেক নেতা অমিতাভ চক্রবর্তীকে। এরপর থেকেই শুরু বিবাদ। নতুন সাধারণ সম্পাদকের সঙ্গে রাজ্য সভাপতির মতপার্থক্য একাধিকবার জায়গা করে নিয়েছে শিরোনামে। সম্প্রতি উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে প্রথম বৈঠক হয় শিলিগুড়িতে অমিতাভ চক্রবর্তীর উদ্যোগে। অনুপস্থিত দিলীপ ঘোষ। তিনি বলেন বৈঠক সম্পর্কে কিছু জানতেনই না। এরপর বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেবকে শোকজ করা নিয়েও অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে সুর চড়ান দিলীপ ঘোষ। অমিতাভ চক্রবর্তীর শোকজ করার অধিকার নেই, তার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে, তার চেয়ারম্যান আছেন ডক্টর সুভাষ সরকার। বিবাদ বেড়েছে, পদ্মের অস্বস্তিও বেড়েছে। সংঘ বিজেপি বা রাজনীতিতে কোনোভাবে হস্তক্ষেপ করে না। সংঘ রাজনীতির বাইরে থাকে। সংঘ শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে তার স্বয়ংসেবকদের সাথে সম্পর্ক রাখে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার রাজ্য বিজেপির 2 মাথা, অর্থাৎ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতি, দুজনেই উত্তরবঙ্গের একই জেলার। সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা, অমিতাভ চক্রবর্তীও দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, তিনি হরিরামপুরের। সুকান্ত অমিতাভ জুটি কিরকম পারফর্ম করে তা বোঝা যাবে ভোটের ময়দানে। নিউজ 18 বাংলা। আজকের অতিথি কারা পরিচয় করে দিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি নেতা, যিনি ভবানীপুরে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের চিফ ইলেকশন এজেন্টও, এবং সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেস নেতা, শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। আরো এক রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আখতার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখলাম আরএসএস এর অন্তর্দ্বন্দ্ব। আমি প্রতিবেদনের পর সোজাসুজি সজলদার কাছে আসবো। সজল, আরএসএস এর অন্তর্দ্বন্দ্ব ওটা তো আপনাদের তৈরি করা একটা ছবি। আপনার এখানে কোথায় পেলেন আরএসএস এর অন্তর্দ্বন্দ্বের কথা? কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব থেকে সরে গিয়েছেন, তার জায়গায় আরেকজন এসছেন, কই তখন তো এই নিয়ে আলোচনা হয়নি। কখনো তো আলোচনা হতে শুনিনি অর্পিতা ঘোষকে হঠাৎ রাতারাতি কেন সরে যেতে হলো। এটা তো একটা রাজনৈতিক দলের অন্দরমহলের সিদ্ধান্ত, সেই নিয়ে টিভিতে আলোচনা করার যে কি কি বিষয় থাকতে পারে এটা আমার সঠিকভাবে জানা নেই। আমার মনে হয় এটা অন্য রাজনৈতিক ম্যান্ডেটা, কোনো রাজনৈতিক আপনাদের এজেন্ডা, যেটার জন্য আপনারা এই ধরনের ব্যাপারগুলোকে সামনে তুলে আনার চেষ্টা করেন। কোন এজেন্ডা সজলদা? আপনি জানেন, আমি বলতে পারবো না, কারণ অতিথি থাকেন না। যে দুটো বিষয় আপনি উল্লেখ করলেন আলোচনা হয়নি বলে, সেই দুটো নিয়ে জনতার দরবারেই আলোচনা হয়েছে। আনফরচুনেটলি আপনি অতিথি হিসেবে থাকেন না। সেটা হতে পারে। আমার বক্তব্য হচ্ছে সেটাও কোনো প্রয়োজন নেই, কারণ রাজনীতিতে এই ধরনের ঘটনা কি প্রথমবার নাকি? যে সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে তার মেয়াদ পুরনোর আগে। না না সজলদা, আপনি যতটা সাদা আর কালো দেখাতে চাইছেন, বিষয়টা কি সত্যি ততটাই সাদা কালো? বিষয়টা কি সত্যি সেরকম আছে? দিলীপ বাবু নিজে বলছেন উত্তরবঙ্গের মিটিং আগে ডেট জানলে আমি চলে যেতাম, রাজ্য সভাপতি। দিলীপ বাবু নিজে বলছেন শুভেন্দু দিল্লি গেছেন, আমি জানি না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই।
দিলীপ বাবু বনগায় এক নির্দেশ দিলেন, অমিতাভ চক্রবর্তী আর এক নির্দেশ দিলেন। প্রকাশ্যে দিলীপ বাবু বলেন অমিতাভ চক্রবর্তী কে? এই প্রিলিউডটা তৈরি হয়েছিল, তার সঙ্গে সভাপতির সরে যাওয়া, সভাপতি চলে যাওয়া এগুলো কোনো বিষয় নয়। সমস্ত রাজনৈতিক দলেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। এটার সঙ্গে সভাপতির সরিয়ে নতুন সভাপতি করাটা এটা কোনো বিষয় নয়। এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত যে আমরা পশ্চিমবঙ্গ থেকে দুজন বলতে পারেন একেবারে ডবল ব্যারেল গান আমরা পেলাম। পশ্চিমবঙ্গ থেকে একজন সর্বভারতীয় সহসভাপতি এবং একজন সভাপতি, ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের সংগঠন আরো শক্তিশালী হবে। আজকের ছবিটা আপনারা দেখুন একবার, সেটা ভালো লাগবে। সুপ্রিয়, পিউদি ছবিটা সাদা কালো না রঙিন সে নিয়ে আলোচনা চলতেই পারে, বিতর্ক থাকতেই পারে, কিন্তু মোটের ওপর একজন রঙিন চরিত্র, একজন বর্ণময় মানুষ, তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ছবিটা কিছুটা হলেও যে ঝিমিয়ে গিয়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে, সাদা কালো হয়ে গিয়েছে, এ কথা বলাই বাহুল্য। ফলে এই সাদা কালো ছবির ভেতরে অনেকগুলো চরিত্র আমরা প্রায় পুরনো ছবির বিভিন্ন চরিত্রের মতো দেখতে পাচ্ছি। ফলে সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনের বিজেপির ছবিটা সাদা কালো, এবং সাদা কালো ছবি সবসময় অতীতের কথা বলে। তাহলে আজকের দিনে বিজেপি বাংলার বুকে অতীত, আগামী দিনে তৃণমূল কংগ্রেস গোটা দেশে যেভাবে লড়ছে আর বিজেপির ভয় এবং হিমোগ্লোবিনে হিল্লোল দুটোই যেভাবে বাড়ছে, সেটা প্রমাণ করছে আগামী দিনে গোটা দেশে বিজেপি অতীত হয়ে যাবে, সাদা কালো ছবিতেই থাকবে। এটুকুই মাত্র আমাদের দলের তরফে বলার। বাকিটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে আমার মনে হয় না কোনো রাজনৈতিক রুচিশীল ব্যক্তি বা রাজনৈতিক রুচিশীল প্রতিনিধি কোনো মন্তব্য করতে পারেন। সুপ্রিয়, আমি আসবো। দিলীপ বাবু আরো একটি মন্তব্য করেছেন, তিনি খুব আক্রমণাত্মক। তিনি পদ হারিয়েছেন তার মেয়াদ শেষ হওয়ার বেশ খানিকটা আগে, এবং দিলীপ বাবু অত্যন্ত আক্রমণাত্মক। আক্রমণ করেছেন কাদের? তারই দলের কেন্দ্রীয় নেতাদের। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, পদ খোয়ানোর পরে স্পষ্ট ভাষায় বলছেন 2021 নির্বাচনের স্ট্র্যাটেজিতে ভুল ছিল ম্যানেজমেন্টে, বলছেন সুকান্ত মজুমদারও। শোনাবো। बीजेपी की जीत का आंकड़ा 200 के भी पार जाएगा। खेला शेष होवे 200 টার্গেটে ছুটে মিলেছে 77। আমরা সবাই অনুভব করছি যে হয়তো কোথাও স্ট্র্যাটেজিতে ভুল ছিল, সব ফেজে কিছু না কিছু ছিল, বাকি এবারে স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। ভুলের কথা বলে কাদের নিশানা করছেন দিলীপ ঘোষ? রাজ্য বিজেপির মাথায় তো এতদিন তিনিই ছিলেন। তাহলে পর্যবেক্ষকদের একাংশের মতে প্রচার কৌশলে ভুলের কথা বলে আদতে কেন্দ্রীয় নেতাদেরই টার্গেট করছেন বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য বিজেপির একাংশের দাবি, বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের মতই ছিল শেষ কথা। রাজ্যের নেতাদের মতামতে সেভাবে পাত্তা দেয়নি দিল্লি নেতৃত্ব। ভোটের মুখে অন্য দল থেকে যোগদানে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন বহু নেতা। ভোটে হারের পর এই নিয়ে বিজেপির পুরনো কর্মীদের ক্ষোভ চাপা ছিল না। 4 বিধায়ক এবং 1 সাংসদের দলত্যাগ সেই আগুনেই ঘি দিয়েছে। সূত্রের খবর, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকেও এই নিয়ে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। বলেন, বহু নেতা তার নামে দিল্লিতে অভিযোগ জানিয়েছিলেন, তাকে প্রায় সরিয়েই দেওয়া হয়েছিল। যারা মন্ত্রী হতে বিজেপিতে এলেন, ভোটের পর তারা কোথায়? অনেকের দাবি কেন্দ্রীয় নেতাদের ব্যর্থতা ঢাকতেই সরানো হয়েছে দিলীপকে। দিলীপ অনুগামীদের দাবি, ভোটের হার একমাত্র কারণ হলে দোসরামের পরে দিলীপ ঘোষকে সরানো হতো। 4.5 মাস অপেক্ষা কেন? ওই ডেইলি প্যাসেঞ্জার বড় বড় মুখগুলোর আর এখানকার যেগুলো বিশ্বাসঘাতক, এদের পরাজয় হয়েছে, আর ওরা সেটা সামলাতে না পেরে বলির ফাঁটা করে দিল দিলীপ ঘোষকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাড়তি জনপ্রিয়তা, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রশ্ন তোলা মোটেই ভালো চোখে দেখেননি 6 এ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা। তাদের হয়তো পছন্দ লো প্রোফাইল, তুলনায় কম জনপ্রিয় তরুণ নেতা। ব্র্যান্ড দিলীপ ঘোষকেই মানায়। উনি পশ্চিমবঙ্গের সফলতম রাজ্য সভাপতি। শুধু তাই নয়, দিলীপ দা কি বলেন তার স্টেটমেন্টের জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা যারা অন্য প্রদেশের তারা চ্যানেল দেখেন। নিউজ 18 বাংলা। সজলদা বলুন, দেখলেন প্রতিবেদন? হ্যাঁ, কি দেখলাম? এই তো কি প্রতিবেদন, তো আপনাদের তৈরি।
এই বিশেষজ্ঞদের নাম বললেন যে বিশেষজ্ঞদের মতামত, বিশেষভাবে অজ্ঞ ব্যক্তিরা কারা সেটা তো একটু বলুন। কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ দিলীপ বাবুর, স্ট্র্যাটেজিতে ভুল ছিল সুকান্ত মজুমদার বলছেন। স্ট্র্যাটেজিতে ভুল ছিল, কেন্দ্রীয় ম্যানেজমেন্টে ভুল ছিল। হ্যাঁ ছিল তো, আমরাও তো বলছি যে আমরা প্রথমবার একটা মানে সিরিয়াস ইলেকশন, যেখানে সরকার করার ইলেকশন, সেখানে আমাদের স্ট্র্যাটেজিতে ভুল ছিল। মমতা ব্যানার্জিও বলেছিলেন তো, হয় এবার নয় নেবার, সেটাও স্ট্র্যাটেজিতে ভুল ছিল। তো তার মানে কি আর নেবার হয়ে যায়? নেবার হয়নি, আবার উনি ক্ষমতায় এসেছেন, সেরকম এখানেও স্ট্র্যাটেজিতে মানে এই যে দোরগোড়া থেকে ফিরতে হলো, সত্যি সত্যি আপনারা 3 অঙ্ক ছুঁতে পারলেন না, সেটা যে ভুল ছিল যারা স্ট্র্যাটেজি তৈরি করেছিল তাদের, এটা আপনারা মানছেন এবং প্রকাশ্যে এখন এই রাজ্যের নেতারা বলতে পারছেন সেটা। আবারও বলছি যে স্ট্র্যাটেজিতে ভুল ছিল, বিজেপির ভেতরে গণতন্ত্র আছে, এটা কোনো কোম্পানি নয়, সেই জন্য এখানে বলা যায়, কোম্পানি হলে বলা যেত না। শুভময়দা, দেখুন মানে একটু রাজনৈতিক প্রেক্ষিতে বিষয়টাকে আলোচনা করতে হবে। যে কোনো রাজনৈতিক দল বা আরএসএস এর মতন যে ধরনের সংগঠন, তার মধ্যে দ্বন্দ্ব থাকে। দ্বন্দ্ব যে থাকে তার প্রমাণ কি? ধরুন স্বরাজ্য গোছের ম্যাগাজিন যেগুলো ইংরেজিতে বেরোয়, বা পশ্চিমবঙ্গের যে ধরনের বিজেপির যে মুখপত্র বা আরএসএস এর যে মুখপত্রে লেখা বেরোয়, সেগুলো পড়লে খুব স্বাভাবিক তো একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেমন সিপিআইএম এর মধ্যে দ্বন্দ্ব হয়, সেরকম নিঃসন্দেহে আরএসএস বা বিজেপির চিন্তন দলের বৈঠকে দ্বন্দ্ব থাকবে। এবার আমাদের মূল যে জায়গাটা আমরা ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে দিলীপ ঘোষের এই যে তাকে সরিয়ে দেয়া হলো নাকি তিনি নিজে সরে গেলেন, অর্থাৎ এর মধ্যে বিজেপি বা আরএসএস এর অন্তর্দ্বন্দ্ব কতটা প্রকট। দেখুন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই যে দিলীপ বাবুর সরে যাওয়া যদি প্রয়োজন হতো বা দলের সিদ্ধান্ত হতো, সেটা হয়তো আরেকটু মসৃণ ভাবে করা যেত। বারবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে 2019-এর যে বিজেপি অথবা কেন্দ্রের যে বিজেপি, যাদের সাংগঠনিক শক্তি অত্যন্ত দৃঢ়, সেই বিজেপি কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগের থেকে তাদের মনে হয় একটা কিছু কোঅর্ডিনেশনের, আমাদের মনে হয়েছে, এটা কিন্তু সত্যি এমন নয়, আমরা বিশেষভাবে সত্যিই জানি না এবং আমাদের অজ্ঞতা থাকতেই পারে, আমরা সত্যিই জানি না যে এগুলো ঘটেছে কিনা, আমরা ভবিষ্যৎটাকে দেখার চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিতে কিন্তু অনেক ভোট পেয়েছে, বিজেপি 2 কোটির ওপর ভোট পেয়েছে, একেবারে প্রধান বিরোধী দল, দারুণ লড়াই দিয়েছে, কিন্তু বিজেপি কিছু মানে আমরা যেটা বলি যে বিজেপির মতো অনেকগুলো কাজ হয়নি, যেমন অন্য দল থেকে গাদা গাদা লোক নিয়ে নেওয়া, তার কিন্তু প্রয়োজন ছিল না। এবার এই জায়গায় দাঁড়িয়ে আপনার বিশ্লেষক হিসেবে মনে হয় কোন স্ট্র্যাটেজি মূলত ভুল ছিল? দল ভাঙানো, যাদের বিরুদ্ধে লড়াই তাদের থেকে লোক নিয়ে এসে নিজেদের বলে সামনে রাখানো? আমি কৌশলের ভুল থেকেও বলবো, বিজেপির আদর্শের সঙ্গে কোনগুলো মেলে না, আরএসএস এর আদর্শের সঙ্গে কোনগুলো মেলে না, বাজপেয়ী, অরুণ জেটলি বা সুষমা স্বরাজের ভাবধারার সঙ্গে কোনগুলো মেলে না। এক, অন্য দল থেকে প্রচুর মানুষকে নেয়া, নিজের দলের কর্মীদের দিকে না তাকিয়ে। 2, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটাকে অগ্রাহ্য করে প্রচুর বাইরের নেতা এনে বক্তব্য রাখা। এবং 3, যে রাজনীতির কথা বাজপেয়ী বা আমি আগের যে নেতা তাদের সঙ্গে যে তুলনায়, যেখানে সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে আরো ব্যাপকভাবে পশ্চিমবঙ্গের প্রচারে ব্যবহার করা, এগুলোই মুশকিল। তবে আমি একটা কথা বলে শেষ করতে চাই, দিলীপ বাবু কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যে বিজেপিকে দেখেছি আধুনিক কালে, আর কি পুরনো শ্যামাপ্রসাদের সময়ের কথা বলছি না, তার মধ্যে একেবারে নির্দ্বিধায় সফলতম নেতা। ফলে সামনের দিকে যারা রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন, তাদের কাছে কিন্তু দিলীপ বাবুকে ছোঁয়ার দায় থাকবে। তাকে অনেকে পছন্দ করতে পারেন, না করতে পারেন, কিন্তু সফলতার যে মাপগুলো হয় তাতে কিন্তু দিলীপ বাবু আজকের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির সফলতম রাজ্য সভাপতি। আমি আক্তারদার কাছে আসবো। এরকম একজন সফল মানুষকে তার সময় শেষ হওয়ার আগে সরতে হলো, সেটা সরিয়ে দেয়া হলো কিনা স্বাভাবিকভাবে এই প্রশ্ন সামনে আসে। কিন্তু আরএসএস যেখানে ইনস্ট্রুমেন্টাল, তারা যেখানে চালিকা শক্তি, সেখানে এরকম সফল একজন মানে আরএসএস কর্মী, সফল একজন বিজেপির দায়িত্বে, তাকে সরানো শুধু অন্তর্দ্বন্দ্বে, এটা কি মনে হয় আরো একটা স্ট্র্যাটেজিক ভুল হলো বিজেপির? আমি একমত আপনার এই বক্তব্যের সাথে। আর 3 মাস পরে ডিসেম্বর মাসে ওনাকে সরালে খুব স্বাভাবিকভাবে মসৃণভাবে সরানো যেতে পারত, বিতর্ক তৈরি করা হলো। এটা ঠিক কথা শুভম বাবু যেটা বলছিলেন, শুভম বাবু, যে দিলীপ ঘোষ তিনি যে ভূমিকা বা বিজেপি দলে যে শক্তি তৈরি করতে পেরেছেন, যে উন্মাদনা তৈরি করতে পেরেছেন, তা কিন্তু বিগত অতীতে তেমন ভাবে দেখা যায়নি। 2019 সালে যে লোকসভা ইলেকশন, তার আগেও দিলীপ বাবু কিছু গরম গরম কথা বলতেন
তখন তার সাথে যে সমীকরণ ছিল সেই সমীকরণ সুব্রত বাবুর সাথে ছিল, সাধারণ সম্পাদক সাংগঠনিক, সেই সমীকরণটা ক্লিক করেছিল। আর সেই সাফল্যটা যদি মাথায় রাখা হয় 2021 সালে যে ব্যর্থতা, সেটাকে সেই নিরিখে কিন্তু মূল্যায়ন করা উচিত। এটা ঠিক কথা, 2019-এর পর দিলীপ বাবুর কিছু গরম গরম অপ্রয়োজনীয় কথা, দুধে সোনা মার্কা কথা, গুলি করে মারার কথা, এগুলো অপ্রয়োজনীয় কথা ছিল। এই কথা একটু বেড়েছিল, একটু অতি উৎসাহে বেড়েছিল, কাউকে কেউ গরম খাইয়েছিল। অতি উৎসাহ করার জন্য দুধে সোনা তো তিনি, আমি এক্ষুনি দুধে সোনার বক্তব্য শোনাবো, সুকান্ত বাবু তার পাশে আছেন, কিন্তু দুধে সোনা তো 2019-এ বলা, সেই তার এফেক্ট তো 2021-এর অগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে না। হ্যাঁ, তো আমার বক্তব্য এইগুলো যে বেড়েছিল, তারপরে 2021-এ যে ব্যর্থতা, সেটা তো দিলীপ বাবুর একবার ব্যর্থতা নয়, সেখানে অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা এই যে সংগঠনে যারা ভোটে দাঁড়িয়েছিল, সেই টিকিট দেওয়ার দায়িত্ব কিন্তু মূলত তারা ছিল বলে আমার কাছে খবর। টিকিট যারা দিচ্ছে তারা দায়ী নয়, তৃণমূল থেকে যে লোকদেরকে আপনার মনে হচ্ছে যে রাজ্য বিজেপির একটা বডি, একটা স্ট্রাকচার আছে ঠিকই, কিন্তু তা কমপ্লিটলি নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রের দ্বারা, এবং 2021-এর নির্বাচনের আগে থেকেই তা হচ্ছে কেন্দ্রের দ্বারা তো বটেই। আর আরএসএস এর হস্তক্ষেপের কথা বলা হচ্ছে, আরে আরএসএস নিয়ন্ত্রক, শুধু হস্তক্ষেপ না, এটা একটা রাজনৈতিক সংগঠন, আরএসএস এর একটি রাজনৈতিক শাখা বিজেপি। ফলে আলটিমেটলি কেন্দ্র সরকার, তারা কেন্দ্র বিজেপি নেতৃত্ব, তারা পশ্চিমবঙ্গকে এই 2021 সালের নির্বাচনে যেভাবে চালাতে গেছে, আরএসএস সেটা পর্যন্ত পছন্দ করেনি। আমি যতটুকু জানি বা বুঝি, একদম তাদের নিজেদের মুখপাত্র তার সমালোচনা হয়েছে 100 বার, যে সমালোচনার কথা শুভময় দাও বলছিলেন। তবে সমালোচনা আরো অনেক ধেয়ে ধেয়ে আসছে, কারণ এক্ষুনি গরুর দুধের সোনার কথা উল্লেখ করলেন আখতার দা। গরুর দুধের সোনার তত্ত্ব বিজ্ঞান সম্মত সভাপতি হই, নতুন সভাপতি হই বলছেন সুকান্ত মজুমদার। তিনি পাশে দাঁড়াচ্ছেন তার পূর্বসূরির, বলছেন দিলীপ বাবু যা বলেছেন, দিলীপ দা যা বলেছেন, একটা ইন্টারন্যাশনাল জার্নালকে কোট করে বলেছেন। সত্যি কি তাই? দেখব। বিষয়টিকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই সময় একটি পেপার বেরিয়েছিল ইন্টারন্যাশনাল জার্নালে, সেটা হচ্ছে সিনথেসিস বা ট্রেসেস অফ গোল্ড ইন ইন্ডিয়ান কাউ মিল্ক। সেই বিষয়টিকে দিলীপদা বলেছেন। রাজ্য সভাপতি বদল হয়েছে, কিন্তু গরুর দুধে সোনার তত্ত্বে একই সুর। সুকান্ত মজুমদারের গলায় দিলীপ ঘোষেরই সুর। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রং একটু হলদে হয়। 2019-এ বর্ধমানে ঘোষ এবং গাভী কল্যাণ সমিতির সভায় দিলীপ ঘোষের এমন দাবিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রং একটু হলদে হয়। গরুর যে কুঁজ থাকে, কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়। রোদ্দুরে গাছের পাতার ক্লোরোফিলে শালক সংশ্লেষ হয়, তা বলে গরুর কুঁজে সোনা? এমন গবেষণা হলো কবে? সোশ্যাল মিডিয়া তোলপাড়। বিজেপি রাজ্য সভাপতি বদল হলেও দিলীপের গোদুগ্ধে সোনা তত্ত্বে নতুন রাজ্য সভাপতিরও একই সুর। আমরা মনে করি একটা খাবার খেলে সেখানে আয়রন বাড়ে, তার মানে এই নয় যে আপনি আয়রন দিয়ে লোহার টিএমটি বার তৈরি করে বাড়ি বানাবেন। না জেনে ক্রিটিসিজম করে, তবে একটু পড়ে করলে আমার মনে ভালো। ওরা পুরো দলটাই বিজ্ঞানীদের দল, গরু বিজ্ঞানীদের দল। গরু বিজ্ঞানীরা যা বলছে সেটা যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করবে। দিলীপ ঘোষ এখন আর রাজ্য বিজেপির সভাপতি নেই, তবে তার গোদুগ্ধে সোনার তত্ত্ব নিয়ে বিতর্ক দিব্যি জারি। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেজন্য দুধের রং একটু হলদে হয়। সেই সময় একটি পেপার বেরিয়েছিল ইন্টারন্যাশনাল জার্নালে, সেটা হচ্ছে সিনথেসিস বা ট্রেসেস অফ গোল্ড ইন ইন্ডিয়ান কাউ মিল্ক। সেই বিষয়টিকে দিলীপদা বলেছেন। নিউজ 18 বাংলা।